শেখ হাসিনার ফেরা না ফেরা আওয়ামী লীগের কার্যক্রম শুরু হওয়া নিয়ে ইদানিংকালে দেশে বিদেশে সব জায়গায় প্রচুর আলাপ আলোচনা হয়। সোশ্যাল মিডিয়াতে তো ডেফিনেটলি প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে। তার মধ্যে আবার ইদানিংকালে ছাত্রলীগের মাঝে মাঝে যে সমস্ত মিছিল হচ্ছে বিভিন্ন শহরে, ছোট ছোট ঝটিকা মিছিল বলে এটাকে। তো এই সমস্ত কারণে এবং শেখ হাসিনার যে সমস্ত বক্তব্য আসে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ইন্ডিয়া থেকে, সব মিলে অনেক মানুষই এটা নিয়ে আলাপ আলোচনা করেন। প্লাস যেহেতু এর মধ্যে 16-18 মাস হয়ে গিয়েছে, তো মানুষ আস্তে আস্তে সেই পুরোনো দিনের ক্ষত ভুলতে শুরু করেছে। তা এখন নূতন ভাবনা শুরু হয়েছে যে হাসিনা আসবে কিনা। আবার আরেকটা বিষয় হচ্ছে হাসিনা পালিয়ে গেছে কিনা, না ভারতে গেছে এমনিতে, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। যা তো এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া, তারপরে আজকাল নিউজ মিডিয়াতেও, নিউজ প্রিন্ট মিডিয়াতেও অনেকে মাঝে মাঝে কলাম টলাম লিখছেন। তো এই সবগুলি একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে মানুষের মধ্যে এখন নানা রকম জল্পনা কল্পনা হচ্ছে। আবার মাঝে মাঝে আওয়ামী লীগের দু একটা নেতাকে যখন ছেড়ে দেওয়া হয়, সেটা আরও বেশি বেড়ে যায়। যেমন এর আগে শিরীন শারমিন চৌধুরীকে সাবেক স্পিকার মুক্তি পাওয়ার পর কিছু জল্পনা কল্পনা বেড়েছিল। ইদানিংকালে সেলিনা হায়াৎ আইভী মুক্তির পর আরও কিছু জল্পনা কল্পনা বেড়েছে। তবে চায়ের আড্ডায় যে জিনিসটা বেশি দেখতে পাই সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বেশি, যে শেখ হাসিনা ফিরবে এবং বীর বেশেই ফিরবেন, এরকমই বিশেষ করে যারা একটু আওয়ামী বায়াসড ওনাদের মধ্যে একটা ধারণা যে শেখ হাসিনা আসতে লাগলে ওনাকে ঠেকানোর শক্তি কারো নেই। প্লাস উনি আসছেন, দ্রুতই আসছেন। তো এরকম একটা কথা নিয়ে প্রায় নানা রকম যুক্তিতর্ক হয়। তো প্রশ্নটা হচ্ছে, আসলে কি শেখ হাসিনা ফিরবেন? আওয়ামী পতিত নেতারা ফিরবেন? আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে দ্রুত, নাকি এগুলি সবই সোশ্যাল মিডিয়ার কাজ কিংবা আওয়ামী বায়াস লোকজনদের ভাবনা চিন্তা? তো প্রথমত একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ভারতে পলায়ন নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। তো যারা আওয়ামী ঘরানার লোক, ওনারা মানতে চান না যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। ওনাদের কথা হচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার সময় ওনাকে সেই সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই সুন্দর করে প্রাইম মিনিস্টারের আদরে ওনাকে হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে, দিয়ে স্যালিউট ট্যালিউট দিয়ে দিয়েছেন। ভারত সরকার ওনাকে সমাদরে গ্রহণ করেছেন এবং সুন্দরভাবে ভালো মতো মর্যাদাভাবে দিয়ে রাখছেন। তো এটাকে তো পালিয়ে যাওয়া বলে না। আর ভিন্ন পক্ষের মতামত হচ্ছে যে একজন সিটিং প্রাইম মিনিস্টার, যার হাতে সমস্ত দেশের সমস্ত চাবিকাঠি ছিল, সরকার ওনার হাতে ছিল, ক্ষমতাবান ব্যক্তিরা ওনার হাতে ছিল, বিভিন্ন ফোর্স ওনার হাতে ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত ওনার হাতে ছিল। তারপরেও ওনাকে পালিয়ে যেতে হলো, অর্থাৎ উনি দেশ ছেড়ে চলে গেছেন। আবার চলে গেছেন এমন না যে উনি সাডেনলি চলে গেছেন। উনি যাওয়ার সময় আপনাদের মনে আছে 20, 30, 40, 50টা সুটকেস রেডি করেছেন। সেটার মধ্যে মালামাল, টাকা পয়সা, জিনিসপত্র রেডি করেছেন। তো সেই আপনি যদি হঠাৎ করে বঙ্গভবন থেকে আপনাকে হেলিকপ্টারে তুলে ভারত পাঠিয়ে দেওয়া হতো এক কথা, কিন্তু আপনি গণভবনে বাসায় এসে সুটকেস রেডি করে এতগুলি নিয়ে একবারে যাচ্ছেন, তো আপনি যে বিদেশ চলে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন, সেটা তো এই সুটকেস গুছানো দিয়ে প্রমাণ হয়। আরেকটা হচ্ছে, নতুন তথ্য শুনেছি কিছুদিন যে উনি ভেবেছেন যে ওনাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়। হাস্যকর যুক্তি এই জন্য, বাংলাদেশের যত রকমের সিকিউরড লোকেশন আছে, সেগুলি সব আছে, মোস্ট সিকিউরড যদি বলেন সেগুলি মোস্টলি আছে ঢাকা শহরে।
ওখানে ক্যান্টনমেন্ট আছে, ওখানে বঙ্গভবন, অন্যান্য বিভিন্ন রকমের ব্যবস্থা সবই ঢাকা শহরে আছে। কোনো একজন প্রাইম মিনিস্টার যদি গণরোষে পড়ে যান, বিপদে পড়ে যান, ওনাকে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হবে, এটা কি ধরনের যুক্তি? গোপালগঞ্জ কি একজন প্রাইম মিনিস্টারকে সিকিউর করতে পারবে? তো সেই যুক্তিটা হচ্ছে হাস্যকর। মানে গোপালগঞ্জে নিয়ে, ওখানে তো কোনো বাংকার নাই, ওখানে কোনো প্রধানমন্ত্রী পালিয়ে থাকার জন্য কোনো স্থাপনা নাই, অন্তত আমি জানি না, আপনারা যদি থাকেন জানাতে পারেন। তো ফলে সেই যুক্তিটাও অ্যাকসেপ্টেবল না। আরেকটা জিনিস হয়েছে যে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে, শেষের দিকে শোনা গিয়েছিল তখন, যে যখন রাজি করানো যাচ্ছিল না ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য বা পালিয়ে যাওয়ার জন্য, তখন শেখ রেহানা চেষ্টা করেছে, তারপরে জয়কে দিয়ে বলানো হয়েছে, তারপরেই নাকি ফাইনালি উনি রাজি হয়েছেন। তো ফলে দেখা যাচ্ছে যে ভারতে পালিয়ে যাওয়া বলেন আর ভারতে চলে যাওয়া বলেন, সেটা প্ল্যান্ড ওয়েতেই গেছেন, অর্থাৎ উনি ওনার ইচ্ছা মতো গেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকে এটা বলেন যে তখন ওনাকে বাধ্য করা হয়েছিল, আর্মি জেনারেল এবং অন্যান্যরা মিলে ওনাকে অসহযোগিতা করে বাধ্য করেছেন যেন চলে যেতে। তখনও তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। তো জনগণ আন্দোলন করে রাশ করে গণভবনের দিকে যাচ্ছিল। কিন্তু আমার যুক্তি হচ্ছে যে বাংলাদেশে তো ক্যান্টনমেন্ট ছিল, বাংলাদেশে আরও অনেক জায়গা ছিল। প্রাইম মিনিস্টারকে চাইলেই হেলিকপ্টারে করে অন্য কোনো স্থাপনায়, অন্য কোনো ক্যান্টনমেন্টে, জেনারেলদের আস্তানায় কোথাও না কোথাও তো ওনাকে নিয়ে যাওয়া যেত, যেখানে জনগণ তখনই যে ওনাকে ফিজিক্যালি অ্যাটাক করতে পারতো না, ঠিক কিনা? তারপরে যদি এই আর্মি জেনারেল ওনার সাথে অসহযোগিতা করত, তো বাংলাদেশের যে সিস্টেম, 1 সেকেন্ড লাগতো এই আর্মি জেনারেলকে সরিয়ে আরেকটাকে আর্মি জেনারেল বানিয়ে দেয়া সাথে সাথে। তো সেনাবাহিনীতে কি এরকম ছিল না যে ওনার অনুগত তখন কোনো জেনারেল ছিল না? উনি করতে পারতেন না, চাইলে উনি তখনই করতে পারতেন। পয়েন্ট হচ্ছে যে সেই সময় শেখ হাসিনার হাতে সমস্ত পাওয়ার ছিল। উনি প্রাইম মিনিস্টার ছিলেন, উনি ইচ্ছা করলে সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীর কোনো একটা ঘাঁটিতে যায় থাকতে পারতেন। ওনার তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার দরকার ছিল না। যদি দেশে থাকতেন, অবস্থা বুঝে ওখান থেকেই উনি ডিসিশন নিতে পারতেন কাকে চেঞ্জ করবেন, কাকে রাখবেন, কাকে রাখবেন না। তাহলে তো ওনার হাতে কমান্ড অ্যান্ড কন্ট্রোল থাকতো ফর দি টাইম বিং। তো সেটা কেন করলেন না? সেটা কেন না করে দেশ থেকে চলে যেতে হইলো? কেন দেশে থেকে গেলেন না? দেশে কি কোথাও থাকার জায়গা ছিল না? সব মানুষ তো আসতেছিল গণভবনে, সব মানুষ তো আর বঙ্গভবনেও যায়নি। ভারত তো পালিয়ে যেতে হতো না। তারপরে হয়তো উনি থাকতেন, পদত্যাগ করতেন বা যা খুশি করতেন। কিন্তু ওনাকে তো ভারত পালিয়ে যেতে হতো না সেদিন ২০টা ৫০টা সুটকেস নিয়ে। তো তো সেই মানুষ এখন যখন আবার ওনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিভিন্ন মামলায়, তো সেই মানুষ, একই মানুষ এখন কি সেই সব মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে আসবেন? দেশে আসা উচিত? কারণ এখনও বিএনপি গভর্নমেন্টের মাত্র শুরু। জামায়াত, এনসিপিরা সাংঘাতিক সরব। তো সব কিছুই ওখানে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আইসিটি যেটা ওনারা সৃষ্টি করেছিলেন, সেটা এখনও আছে এবং সেখান থেকে ওনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আবার ওনাকে ওনার আমলে এই আদালত দিয়ে জামায়াতে ইসলামের, ফ্রিডম পার্টির বহু মানুষকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো সব মিলে একটা কঠিন অবস্থা বিরাজ করছে। তো এমত অবস্থায় শেখ হাসিনা দেশে আসবেন, এটা অবভিয়াসলি আওয়ামী ঘরানার লোকেরা এক্সপেক্ট করবেন, বলবেন, কিন্তু ওনার পক্ষে এখন আসাটা উচিত হবে না। আপনাদের মনে আছে তারেক রহমান যখন শেষের দিকে ওকে সবাই জোর করে বলতেছিল আসে না কেন, আসে না কেন, তখন তারেক রহমান বলতেন যে সব কিছু আমার উপর ডিপেন্ড করে না। এটা আসলে শুধু ভারত আমেরিকা নিয়ে কথা নয়, অর্থাৎ দেশের থেকে অ্যাসিওরেন্স পেতে হইতো যে আমি আসলেই আমাকে অ্যারেস্ট করবে না, আমাকে জেলে নিয়ে যাবে না, কারণ যেহেতু মামলা মোকদ্দমায় রায় দেয়া আছে। তো এখন হাসিনাকে এখন আসতে হইলে সেরকম অ্যাসিওরেন্স দিতে হবে যে আপনি আসলে আপনাকে জেলে নিয়ে যাওয়া হবে না, আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। যারা ক্ষমতায় আছে তারা যদি সেই অ্যাসিওরেন্স দেয়, তাহলে পরেই না উনি আসতে পারবেন। যেমন তারেক রহমানের সুবিধা হয়েছে
ডক্টর ইউনূসরা বা অন্যান্য যে সমস্ত বড় বড় তখন যারা কন্ট্রোল করতেছিল ক্ষমতা, তারা হয়তো বলেছে যে আপনি চিন্তার কিছু নাই, দেশে আসলে আপনাকে আমরা কিছু করব না, আপনি আপনার মতো পলিটিক্স করেন, মামলা মোকদ্দমা তুলে নিব, কোনো অসুবিধা নেই। তখন উনি ডিসিশন নিয়েছেন এবং এসছে কি হয়েছে আপনারা দেখেছেন। তো শেখ হাসিনাকে এখন সেরকম অ্যাসিওরেন্স দিতে হবে। তো মৃত্যুদণ্ড অ্যাসিওরেন্স এখন কি বিএনপি দিবে, জামাত, এনসিপি দিবে? যদি সেটা না হয় তাহলে শেখ হাসিনাও একসময় বলবে যে আমার দেশে আসাটা শুধু আমার উপর ডিপেন্ড করে না। তো এই ঘটনাটা আসলে দুইটা সিমিলার। এটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশ্বের কোনো শক্তি দিয়ে কথা হবে না। কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে এরকম ডাইরেক্ট অ্যাসিওরেন্স পেতে হবে যে আপনি আসলে আপনার এগুলিকে আমরা কার্যকর করব না। আপনাকে আপনার বাসায় থাকতে দিব, জামিন দিব কিংবা আইন আদালত চলতে দিব। তো সেরকম অ্যাসিওরেন্স পাবে কিনা সেটা উপর ডিপেন্ড করে উনি আসতে পারবেন কিনা। এটা হচ্ছে একটা বাস্তববাদী কথা। তবে এই মুহূর্তে সেরকম অ্যাসিওরেন্স ছাড়া শেখ হাসিনার আসা উচিতও হবে না। কারণ যেহেতু ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া আছে, যদি সরকার হোস্টাইল হয় অ্যা এবং জামাত, এনসিপিরা যদি সাংঘাতিক রকমের আন্দোলন করা শুরু করে সেটা এক্সিকিউট করার জন্য, তাহলে কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য এমত অবস্থায় উনি ওয়াইজ হইলে, ওনার অ্যাডভাইজাররা ওয়াইজ হইলে ওনার আসারই দরকার নেই। তবে আওয়ামী লীগের এখন বেস্ট অ্যাপ্রোচ হবে সরকারের সাথে সুন্দর করে একটা রিলেশনশিপ স্থাপন করা, দল হিসাবে নয়। কারণ আওয়ামী লীগ, বিএনপি এরা তো একে অন্যের কাছে অচেনা না। গত ২০ বছর, ৩০-৪০ বছর ধরে এরা দুই পক্ষকে জানে। তো যদি পর্দার অন্তরালে ভালো ভালো লোকজনরা সুন্দর করে সম্পর্ক স্থাপন করে, তাহলে হয়তো ওনাদের জন্য একদিন সুদিন আসতে পারে এবং সেই সময় অত যুদ্ধ জাহান করতে হবে না এমনিতেই। কারণ বিএনপির ২/৩ মেজরিটি আছে। ওরা যদি চায় যে কোনো দিন ওরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে সিদ্ধ করতে পারে।